মিটে গেল। আমি আমি কোনো কালই ওর জীবনে ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি। অন্য কেউ একজন ওর জীবনে বন্ধু হয়ে উঠতে পেরেছে, আরেকজন ওকে ওকে বুঝেছে, আমি বুঝিনি। আর যখন কলেজে চিটিং করার জন্য ওকে যখন হিউমিলিয়েটেড হতে হয়েছে, তখন তো আমি ওকে বিশ্বাস করিনি, আমি তো ওর পাশে দাঁড়াইনি। ইভেন ওকে ওকে পিকনিকে কয়েকটা বাজে ছেলে যখন ওকে মদ খাই দিয়েছে, আমি তোকে সন্দেহ করেছি, আমি তোকে বিশ্বাস করিনি। এখনো আমার সঙ্গে থাকতে চাইবে না, এটা তো স্বাভাবিক বিষয়। আরে বাবা, ও তো একটা সাধারণ মানুষ। তুই তো তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলি। হ্যাঁ, আমি ভুল বুঝতে পেরে ওর কাছে ক্ষমা চেয়েছি, সেখানেও আমাকে ক্ষমা করতে পারিনি। ঠিক আছে, ছাড়ো না বিষয়টা। মা, আমি জানি এত কিছুর পরেও তোমার ময়নার প্রতি একটু হলে ভালোবাসা রয়েছে। আমি জানি মা, তুমি এখনো ওর ভালো চাও। তাহলে এখন কেন ওকে এই সমস্ত কথাগুলো বলছো তুমি? মা, ও ভালো থাকুক না, ওর জীবনে নতুন মানুষ আসছে, সেটা নিয়ে ও ভালো থাকুক। তোমার তখন এটাই চাওয়া উচিত। নতুন বন্ধু নতুন মানুষ কি? তখন থেকে আপনি নতুন বন্ধু নতুন মানুষ কইরা যাইতেছেন। এই মাত্র আপনি কইলেন না নিজ মুখে আপনি আমারে বুঝে উঠতে পারেন নাই। ডাক্তার বাবু, আপনি তো এখনো আমার বোঝানোর চেষ্টা করতেছেন। আপনি দেখেন, আপনি নিজে তো ভুল বুঝছেন, আপনি ভাষার অঙ্গরা ভুল বুঝেছেন। মা মা, আমার কথা কান শুনো। উনি নিজে ভুল বুঝছেন আর উনি অঙ্গরে ভুল বুঝাইছেন। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তুমি না, তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। বলবো আমি কথা, বলবো আমি কথা। গুঞ্জার সাথে রোদের বিয়ের ব্যাপারে তুমি আমাকে বলেছিলে চুপ করে থাকতে, ছিলাম আমি চুপ। কিন্তু আজকে আমি আর কিছুতেই চুপ করে থাকবো না, বলবো আমি কথা। ঠিকই তো বলেছে রোদ্দুর, তো ঠিকই বলেছে যে আমি নিজেও বুঝতে পারি যে আমি এখনো ময়নাকে একটু হলেও ভালোবাসি। ময়না, সত্যি করে একটা কথা বলতো, তোর কলেজে যখন সবাই তোকে ভুল বুঝেছিল, তখন তুই তো প্রমাণ করে দিয়েছিলি যে ওরা ভুল, তুই ঠিক। তাহলে আজকে একবার প্রমাণ করে দিন, তেনা প্রমাণ করে যে আমরা যেটা বলছি সেটা ভুল, আমরা যেটা ভাবছি সেটা ভুল। পারবি না? পারবি না প্রমাণ করতে?